কয়েক বছর ধরে এজেন্সি সিন্ডিকেটের জন্য হাজিদের হজ যাত্রায় ভোগান্তি ছিল স্বাভাবিক ঘটনা, কিন্তু এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। হজ পালন শেষে সরকারের পক্ষ থেকে ৮ কোটি ২০ লক্ষ টাকা ফেরত পেয়েছেন বাংলাদেশি হজ যাত্রীরা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গত ১০ মাসে সংস্কার ও অর্জিত কার্যসমূহের দেয়া তথ্য থেকে জানা যায়, এবছর তথা চলতি ২০২৫ সনের হজ প্যাকেজ মূল্য ২০২৪ সনের চেয়ে ৭৩,০০০ টাকা কমিয়ে দেওয়া হয়। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, সৌদি আরবের প্রতিটি নিয়মকানুন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথাযথভাবে পালনে বিশেষ নির্দেশনা ছিল প্রধান উপদেষ্টার, যার কারণে যথাসময়ে সৌদি আরবের নির্ধারিত হজ ফি পরিশোধ করা, মক্কা শরীফের কাছাকাছি বাড়ি ভাড়া করা, কম খরচে হজ যাত্রা নিশ্চিত করা সহ সৌদি আরবে হজ যাত্রীদের প্রয়োজনীয় সুচিকিৎসা প্রদানের কারণে এবার মহান আল্লাহ তাআলার দয়ায় বাংলাদেশ হজ যাত্রায় রেকর্ড অর্জন করেছে, যার অংশীদার শুধু ধর্ম মন্ত্রণালয় নয়, পুরো ৮৭,১০০ জন হাজী সাহেবও, কারণ তারাও সৌদি আরবে যথাযথ নিয়মকানুন মেনে হজ পালনে সচেষ্ট ছিলেন। এবছর ২০২৫ সনের হজে ৩টি নতুন সেবা উদ্বোধন করা হয়েছে। তা হলো প্রযুক্তি নির্ভর লাভবাহিক মোবাইল অ্যাপ চালুকরণ, মোবাইল ফোনে রোমিং সুবিধা প্রদান ও হজ প্রিপেইড কার্ড হজ যাত্রীদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়। হজ কার্যক্রম সার্বিক দায়িত্ব সুচারুরূপে পালনের জন্য সফলতার কারণে উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের সফলতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবেন উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন নেতৃত্বাধীন ধর্ম মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় থেকে গত এক বছরে হজ কার্যক্রম ছাড়াও ধর্মীয় সেক্টরে মসজিদ মাদ্রাসায় অনুদান প্রদান, হাজারো মক্তবে ধর্মীয় শিক্ষা প্রদান অব্যাহত রাখা সহ ব্যাপক ওয়াকফ সম্পত্তি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, রাজনৈতিক কোনো চাপ না থাকার কারণে সরকারের যথাযথ নিয়ম পালন করে তিনি ধর্ম মন্ত্রণালয় থেকে প্রচলিত সেবাসমূহ জনমানুষের কাছে পৌঁছে দিতে পেরেছেন। সাজিদ আকরাম সৌরভ, আজকাল।